আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আশা করি সকলেই সাক্ষাতে নিজেদের খুশি মনে থাকবেন এবং আমার সালামটা পূর্ণভাবে গ্রহণ করবেন। তো আপনাদের সাথে যে কথা সেটা হচ্ছে আজকের যে মাস, সেই মাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এবং আজকের যে দিন, এই দিনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। রবিউল আরবি মাসের রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের প্রিয় নবী, সবার নবী, যে আমাদের নেতা হিসাবে নির্বাচিত হয়েছে এবং কিয়ামতের দিন যে আমাদের জন্য ইয়া আল্লাহর কাছে ইয়া উম্মতি বলে কান্না করবে এবং সকল মানুষ যখন যেখানে ইয়া নাফসি বলবে, সেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার উম্মতের জন্য এরকম ভাবে ইয়া উম্মতি বলে? প্রশ্ন সবারই আসে। অবশ্যই প্রশ্নটা একেবারে সিম্পল। এই নবী আমাদের জন্য সবকিছু করেছে। ধরে নেন আপনি তো তখন জন্ম আপনার হয়নি। ১৪০০ বছর আগে যে নবী আপনার জন্য পৃথিবীতে তার জন্মভূমির মানুষের সাথে লড়াই করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, নিজের গায়ের রক্ত ঝরিয়েছে, নিজের আপনজনদের হারিয়েছে, নিজের দুটো নাতি যাদেরকে সে প্রচুর ভালোবাসতেন তাদেরকে হারিয়েছে এবং নিজের দান্দাল মোবারক উহুদের ময়দানে শহীদ করেছেন। সেই নবী কেন এত কিছু করবেন? সে চাইলেই তো আমাদের এখনকার সময়ের যে নেতা তাদের মতো হতে পারত। বর্তমান সময়ে আমাদের দেশে খুব সংকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এরকম ছিল না। তারা হয়তো না খেয়ে থাকতেন। বাট তাদের সময় যে শান্তিটা ছিল, এখন সেই শান্তি কোথায়? অবশ্যই নেতাকে যারা মানে তারা অবশ্যই শান্তির ভিতরে থাকে। নেতাকে যদি না মানতে পারেন, আপনি শান্তির ভিতরে বেশি একটা থাকবেন না ভাই। তো নেতাকে মানতে হবে। আর নেতা তার প্রজাদের, তার যে কর্মী আছে, সমর্থক আছে, যারা আছে তাদেরকে নিয়ে যদি চিন্তা না করে, তাহলে ওই নেতা গ্রহণযোগ্য নেতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নেতা ছিলেন, যে নেতা তার সাহাবা ইকরামদের হাঁটার শব্দটা পর্যন্ত লক্ষ্য করত। সাহাবা ইকরামদের সন্তান, তাদের যদি কোনো পাখি, তাদের কোনো গৃহপালিত পশু যদি থাকতেন, সেই বিষয়টা নিয়েও তার খেয়াল থাকত। একদিন এক ছোট্ট ছেলে, সেই ছেলেটি মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তার পাশে দেখে জিজ্ঞেস করলাম, হে ছেলে, তোমার তোমার মন খারাপ কেন? তখন ছেলে কোনো জবাব দেয় না। পরবর্তীতে জিজ্ঞাস করে, ছেলেটার নাম আমার মনে নাই। তো জিজ্ঞেস করে যে, তোমার বুলবুল পাখিটা কোথায়? ছেলেটা একটা বুলবুল পাখি বলতো। তো বলছে, তোমার বুলবুল পাখিটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা জিজ্ঞেস করছে, তখন ছেলেটি কান্না করে দিছে এবং তার ভাই, সে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে তার বুলবুল পাখিটা মারা গেছে। অর্থাৎ বুলবুল পাখিটা মারা গেছে এই কারণে ছেলেটা কান্না করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে করে দেওয়ার কারণে সকল সাহাবা ইকরামদের তার প্রতি আরো একটা আকৃষ্ট হয়েছে এবং ওই ছেলে তাকে এত ভালোবাসতো ওই কথার পরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তো ভালোবাসে, আমি কি ভালোবাসি তার প্রতিও তার নজরদারি। তো আমাদের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা দার্শনিকের অবশ্যই উচিত যে তার দেশের নাগরিকদের কার কি প্রয়োজন, কি কোন বিষয় ভালোবাসে, সেই বিষয়ে খেয়াল রাখা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে, এ রবিউল আরবি মাসের ১২ তারিখে, ১২ রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেন, পৃথিবীতে ভূমিষ্ঠ হন এবং তিনি জন্মের আগেই কিন্তু তার বাবাকে হারিয়েছেন। জন্মের আগে একজন শিশু তার বাবাকে হারানোর পর তার ভিতরে একটা আদব আসবে, সেটা কিন্তু খুবই সংকটজনক। কেননা
এটা বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও মানুষের কাছে এই আদরটা থাকে না। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সে তার বাবাকে হারালো ৬ মাস, গর্ভে থাকা ৬ মাস পর। জন্মের ৬ বছর পর তার মাকে হারাইলেন এবং কিছুদিন পরে তার দাদার পালিত অবস্থায় তার দাদাকে হারালেন। এরপর তিনি কি করেন? তার চাচার সাথে কাজ করতেন। তার চাচার সাথে কাজ করতেন, কেননা তার চাচার আর্থিক অবস্থা একটু খুব খারাপ ছিল। তো তার চাচার কাছে কাজ করতে, করতে তিনি আরবদের সাথে মদিনাবাসীর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং তার কথাবার্তায় তারে আলামিন উপাধি দেয়া হয়। এই আলামিনকেই আবার যখন দ্বীনের দাওয়াত দিতে যায় মানুষের কাছে, তখন এই আলামিনকেই কিন্তু আবার কি করে? তারা মানত, বাট নেতা হিসাবে মানতে চায় না। নেতা হিসাবেও মানতে চেয়েছিলেন, বাট ওইরকমভাবে যে তাদের ধর্ম পালন করবে। ইসলাম ধর্মের প্রচার তারা দিবে, সে দিবে, এটা তারা চায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই ১৪০০ বছর আগে আপনি যে এখন দুনিয়ায় বসবাস করেন, আপনার জন্যই জীবন দিয়ে গেছেন। আপনার জন্যই তার রক্ত ঝরিয়ে গেছে। সে এই ইসলাম কায়েম করছে দেখেই আজকে বাংলাদেশে ইসলাম চলে। আজকে সারা পৃথিবীতে ইসলাম চলে। ইসলামী শাসন কিছু, কিছু রাষ্ট্রে নাই। কিছু, কিছু রাষ্ট্রে আছে। যে রাষ্ট্রগুলো ইসলামী শাসন আছে, সে রাষ্ট্রগুলো কি আসলেই ইসলামী শাসন ঠিকভাবে আদায় পালন করে কিনা? সেই রাষ্ট্রগুলো কি আসলেই ইসলামী শাসন আছে, নাকি নামমাত্র ইসলাম? আমার এই প্রশ্নগুলো অবশ্যই মানুষকে যদি কতটুকু কি চিন্তাবৃত্ত করবে জানি না। বাট আমাকে চিন্তাবৃত্ত করে। আরেকটা ব্যাপার হচ্ছে উম আমরা যারা মানুষের উপর অত্যাচার, নির্যাতন করি, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো উপর অত্যাচার করতেন? আমাদের আদর্শ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে আমরা কিভাবে নেতা হলাম? কিভাবে একটা দেশ চালাবো? কিভাবে একটা জাতিকে কন্ট্রোল করব? আমাদের প্রত্যেকের হওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নেতা। যদি এটা আমরা না হতে পারি, তো আমাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে আমরা কিভাবে সামনের দিকে এ সামনে ব্যর্থতা পূরণ করবো, এই ব্যর্থটাকে মুছে দিব, সে চিন্তা কি আমাদের ভিতরে আসবে না কখনো? আমরা কি এটা চিন্তা কখনো করব না? যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিবো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তুমি কিভাবে ভালোবাসো যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শ করে মনে নিতে পারছো না? তুমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হতে পারো না। তাহলে তুমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? দর্শক, আর হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারিনি, বাট মনের ভিতরে কিছু হলেও জাগ্রত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের মতো এরকম বাবা মা পায়নি, পৃথিবীতে পায়নি। তার মায়ের শাসন কতটুকু সে পেয়েছে? সে যখন বুঝবান হয়েছে তখন তার মা মৃত্যুবরণ করেছে। সে যখন তার বাবাকে পাশে পাওয়ার একটা চিন্তা, একটা আক্ষেপ তার ভিতরে থাকতো, তখন সে তার বাবাকে জন্মের পরে দেখেনি। আমরা জন্মের পরে বাবা পেয়েছি, মা পেয়েছি। আমরা কতটুকু বাবা-মায়ের হক আদায় করতে পারি? এটাও কিন্তু প্রশ্ন। আমরা কতটুকু জাতির হক আদায় করতে পারি? এটাও প্রশ্ন। একটা নেতা, একটা ছাত্র, একটা আ আপনার সন্তান, সে কতটুকু তার মায়ের, বাবার হক আদায় করতে পারে? একটা ছাত্র কতটুকু তার শিক্ষকের হক আদায় করতে পারে? এবং একজন নেতা কতটুকু তার আ দর্শকদের এবং তার জনগণের হক আদায় করতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কথাগুলো বলেছি এগুলোর ভিতরে যদি ভুল থাকে অবশ্যই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।